সাইকেল রেসগুলো ছুটছে ব্যাক পাশে, খালি গায়ে নৌকোর ছাইগুলো উড়ছে এক পাশে, সেলোফেনে মুড়ে রাখা রাং তারা সাদা কালো অ্যালবামে, সন্ধ্যের আরতির শাঁখ বাজে বন্ধুর ডাক নামে। বন্ধু চল বলটা দে, রাখবো হাত তোর কাঁধে, গল্পেরা এই ঘাসে তোর টিমে তোর পাশে। নমস্কার সবাইকে, সকলকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা কিন্তু অন্যান্য দিনের ব্লগের মতন মোটেই না। আজকের ব্লগটা শুরু করলাম আমি আমার বান্ধবীর বাড়ি থেকে। আমাদের ফ্রেন্ডশিপটা না অনেক দিন বলা ভুল, বছর বলাই ভালো। এই ছোট্টবেলা কেজি স্কুল থেকেই আমরা এই তিনটিতে একসাথে ছিলাম বলেই তো আজ এই তিনজনকে তোমরা একই সাথে একই প্রেমে দেখতে পাচ্ছ। কাজের মাসি বানিয়ে দিয়েছিস। যেহেতু সামনেই পুজো, তাই জন্য তো এসেই আমাদের একটাই বাইনা ছিল, পুজোতে কি শপিং করলে সেটা আগে জলদি জলদি বের করে প্রত্যেকটা শাড়ি আবার বের করে। আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণই সুন্দর ছিল, কতগুলো দেখলাম শাড়ি কিনেছে। ওদের বাড়িটা এত সুন্দর জায়গায় যে প্রকৃতির মাঝখানে থেকে গরমেতে সুন্দর হাওয়া পাবে, একই সাথে শীতকালে রোদ পোহানোর জন্য সুন্দর রোদও পাবে। মানে বুঝতে পারছো তো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আজ ওর সাথে দেখা হলো আমার প্রায় 1 বছর পরে। আগে প্রত্যেক দিন দেখা হলো, এখন সময় অনেকটাই বদলে গেছে, মধ্যেখান থেকে ওর বিয়েও হয়ে গেছে। ও মা, কি সুন্দর শাড়ি নিয়েছি। এই আমি তো আমরা নিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ এ কি? বাট রেসিপ্রোকাল কানেকশন সেই আগের মতনই রয়ে গেছে। আবার ও আমাদের চাও দিয়েছিল, কিন্তু আমার এক হাতে ক্যামেরা ছিল বলে চাটা আমাকে এই অভদ্রের মতনই খেতে হচ্ছিল। বিস্কিটটা তো ফিনিশ করতে করতে পাশে তাকিয়ে দেখি আমার পাশের জন চায়ের কাপে লাস্ট বারের চুমুক দিচ্ছে। এমনিতেই ও ভীষণই লজ্জা পায়, তার উপরে আমি বারবার ভিডিও করছি দেখে ও আরো বেশি লজ্জা পেয়ে যাচ্ছিল। মোটামুটি 75 বার বলার পর লাস্ট অব্দি এক প্রকার বাধ্য হয়ে ও স্নান করে আসে। তারপরে ওইখানে এসেছিল ঠাকুরকে পুজো দিতে। আর গোপাল আমার এত ভালো লাগে, আমার বাড়িতে না থাকলেও যখন আমি কারোর বাড়িতে গিয়ে দেখি তার বাড়িতে সিংহাসনে গোপাল আছে, আর সেই মুহূর্তে তার পুজো হচ্ছে, ব্যাস সেখানেই আমি দাঁড়িয়ে পড়ি। পুজো কমপ্লিট করে এখানে ওর আমাকে প্রসাদও দিয়ে দিয়েছিল। তারপরে ও আমাদের বলে যে ওদের এখানে নাকি একটা পুকুর আছে, সেই জন্যই তো আমাকে ঘাড় ধরে সেখানে নিয়ে যাচ্ছিল। চারপাশের জায়গাটা এত সুন্দর যে আমার ভীষণই পছন্দ হয়েছে জায়গাটা। আর এই দিনটা সারাটা জীবন আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে। আজ থেকে বছর 5-6 পর এখনকার মতন আর দেখা সাক্ষাৎ সেইভাবে না হলেও যখনই ওদের কথা আবার মনে পড়বে তখনই ব্লগটা অন করে বসবো। হ্যাঁ, ঠিক সেই কারণে এই ব্লগটা এডিট করতে আমার 2 দিন লেগে গেছে। ফোনের গ্যালারিতে সবকিছু রাখতে চাইলেই কি সেগুলো থাকে? ভুলবশত যদি কখনো ডিলিট হয়ে যায়, তা না, শখেরই এরকম রিস্ক নেওয়া যায় না। গ্যালারি থেকে ফটোস ভিডিওস গুলো ডিলিট হয়ে গেল, এখানে এগুলো সব কিছু সযত্নে থেকে যাবে আজীবন। পুকুর পাড়ে আমরা মোটামুটি 30 মিনিট দাঁড়িয়েছিলাম, আর খুবই ভালো লাগছিল। তারপরে ওখান থেকে ঘুরে টুরে চলে আসি আবার বাড়িতে, কারণ দুপুর হয়ে গেছে, যে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, সাথে আমার একটু একটু খিদেও পেয়ে গেছে, তাই আমি আর লেট করতে পারছি না। চলো হ্যাঁ, ভুড়ি বসতে একবারে সেরে নি, আর তোমাদেরকেও দেখিয়ে দিই আজকে মেনুতে কত কিছু ছিল। আমি খেতে পারবো না, কিছু না। তুই পাগল? কি ভাবিস আমাদের রাক্ষস? তুই নিজে বল, এত কিছু খাওয়া যায়? বল পারবি শ্রেয়া? আমার ডিম, ভাত, এই ভাই এটা কি জানো বলে এটাকে? চাল কুমড়ো দিয়ে তরকারি প্লাস মাছ। খাবো না করে কিন্তু পুরোটাই চেটে পুটে খেয়েছিলাম, কারণ প্রতিটা খাবার এতটাই টেস্টি হয়েছে। আমি কোনটা ছেড়ে কোনটার কথা বলবো, তোমরা তো আমার থালাটা দেখেই বুঝতে পারছো।
এদিকে স্যার টুকুস টুকুস করে খাচ্ছে, বর্ষা আমার দিকে তাকিয়ে বসে আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ও আবার আমাদের ওর নতুন বাড়িতে নিয়ে যায়। আর সত্যি বলতে কি জানো, ওই বাড়ির প্রত্যেকটা মানুষ খুব ভালো আর খুবই মিশুকে। পার্সোনালি এই ধরনের মানুষগুলোকে আমার খুব ভালো লাগে। ওদের এই বাড়িটাও ভীষণ সুন্দর, তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওই বাড়িটা। এই বাড়ির চারপাশে গাছ থাকলেও ওই দিকের থেকে তুলনামূলক ভাবে কম। বাইরে থেকে ভেতর অব্দি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে ওর বাড়িটা কেমন লাগলো তোমাদের। এই বাড়িতে আসার পর আমরা আরো অনেক গল্প করেছি, মোটামুটি 4-5 ঘন্টা এই বাড়িতে থাকলে। দুঃখের বিষয় তোমাদের সাথে শেয়ার করার মতন সেরকম ক্লিপ আমার নেওয়া হয়নি। তারও দুটো কারণ আছে। প্রথমত আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, দ্বিতীয়ত আমরা এতই গল্পে মত্ত হয়ে গেছিলাম, ব্লগের কথা মাথা থেকে বেরিয়েই গেছিল। এসেছি, আর না আর না। টাটা 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 দিবি না তো? রাগ করছিস? চলে আসার সময় ওর সাথে সাথে আমাদেরও ভীষণ খারাপ লাগছিল। দেখলাম ওর মুখটা একদম শুকিয়ে ছোট্ট হয়ে গেছে। ওর কথা আর কি বলবো, আমাদের নিজেদেরও স্যাড স্যাড লাগছিল। লেকিন তুমি আলবিদা কাহে না হোগা দোস্ত। তোকে আমি কি বললাম? বেশি ভোগিস না, চল। আমি কি বেশি বকলাম? এ কি বল ভাই, কটা বাজে? 7:30 বাজে। বাড়ি যাবো না? কুকুর ধরবে, কুকুরে ধরবে। কতবার বললাম যে কিচ্ছু লাগবে না, তারপরও দেখি এখানে আমাদের জন্য আবার কেক কিনে নিয়ে আসে। ব্লগে লাস্ট পর্যায়ে এসে একটা কথাই বলতে চাই, হতে পারে এটা 6 মিনিটের ছোট্ট একটা ব্লগ, কিন্তু আমার কাছে এর মূল্য অনেক।